হ্যালো বন্ধুরা, আপনারা যদি সিংহের প্রতিদান এই মুভিটি দেখার জন্য ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সঠিক জায়গায় ক্লিক করেছেন। কেননা আজকে আমি আপনাদেরকে বলবো এই মুভিটি আপনারা কিভাবে দেখবেন, কোথায় পাবেন এবং কোন ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, এই বিষয়টি ক্লিয়ার করে দিব। এবং তার সঙ্গে আমি বলবো এই সিংহের প্রতিদান মুভিটির যে নানা রকম তথ্য সম্পর্কে, যেমন এই মুভিটি যে কত সালের মুভি, এই মুভিতে কে পরিচালক ছিলেন, কে অভিনয় করেছেন, মানে নানান রকম তথ্য সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আচ্ছা, এই মুভিটি দেখতে হলে বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে? এই 'স্নেহের প্রতিদান' মুভিটি। এই 'স্নেহের প্রতিদান' মুভিটি দেখতে হলে আপনাদেরকে ১ম এ করতে হবে এই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদেরকে এই ভিডিওটি ৫ মিনিট দেখতে হবে। এই মানে পুরোটি দেখতে হবে না। এই ৫ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলে দেব এই মুভিটি আপনারা কিভাবে দেখবেন। এবং এখন আমি তাহলে বলব এই মুভির নানা রকম তথ্য সম্পর্কে। আর যেগুলি আমি আপনাদেরকে বলব সেগুলি হচ্ছে Google থেকে নেওয়া, Wikipedia ওয়েবসাইট থেকে। আর Wikipedia এমন একটি ওয়েবসাইট বন্ধুরা, আপনার যেকোনো মুভির তথ্য, যে নানা রকম তথ্য, কে ছিলেন পরিচালক, কত সালের মুভি, কত টাকা বাজেট ছিল, কত টাকা ইনকাম করলো, এই বিষয়গুলি কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি স্বপন সাহা যে সরি বন্ধুরা, হ্যাঁ, এই 'স্নেহের প্রতিদান', এই 'স্নেহের প্রতিদান' মুভিটি আমি যে Wikipedia-তে আমি খুঁজছিলাম। খোঁজার পরে আমি যা দেখলাম কিন্তু সেখানে লিস্ট করা হয়নি। যেহেতু এটা অনেক আগের মানে মুভি। কিন্তু আমরা এখন জানবো স্বপন সাহা এই মুভির পরিচালক এর বিষয়ে। স্বপন সাহার জন্ম ১০ই জানুয়ারি ১৯৩০। হলেন একজন বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত পরিচালক, যিনি প্রায় ১০০-টির কাছাকাছি চলচ্চিত্র পরিচালনা করেছেন। আমার জানার মতে বন্ধুরা, যে স্বপন সাহা মানে যে মুভিগুলি করেছেন না কেন, সেই মুভিগুলি মানে সুপারহিট হয়েছে। আচ্ছা, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল পরিচালনার সূত্রপাত স্বপন সাহার হাতে ধরে ঘটে। সাম্প্রতিককালে তিনি আরও সিনেমা বানান না, তিনি সিনেমা বানান না, এটা বলা হয়েছে। এই স্বপন সাহার জন্ম হচ্ছে বন্ধুরা যে ১০ মানে জানুয়ারি ১৯৩০। বয়স হচ্ছে বর্তমান ৯৩। আচ্ছা, তার জাতীয়তা হচ্ছে ভারতীয়, পেশা হচ্ছে চলচ্চিত্র পরিচালক। তার কর্মজীবন হচ্ছে ১৯৯২ থেকে শুরু করেছিল এবং ২০১৭ সাল পর্যন্ত তিনি মুভি করেছেন। এবং যদি আমরা তার চলচ্চিত্রের তালিকার দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা জানলাম তার কর্মজীবন শুরু হয়েছে যে ১৯৯২ থেকে। যে ১৯৯২ সালে তিনি প্রথম প্রেম করেছিলেন, প্রথম মুভি করেছিলেন 'ব্রেদেনির প্রেম'। তারপরে তিনি করেছেন 'মান সম্মান' ৯৩ সালে, এবং ১৯৯৪ সালে করেছেন 'বিশ্বাস অবিশ্বাস', এবং ১৯৯৪ সালে করেছেন 'দাঙ্গা', এবং ১৯৯৫ সালে করেছেন 'সুজন সখী', তারপরে করেছেন 'নাগিন কন্যা', এবং ১৯৯৬ সালে করেছেন 'ভাই আমার ভাই', এবং ১৯৯৬ সালে তিনি বেশ কয়েকটি করেছে, যেমন 'ভাই আমার ভাই' করেছেন, তারপরে হচ্ছে তারপরে 'ঝিনকু', 'ঝিনকুমালা' করেছেন, তারপরে 'সখী তুমি কার', তারপরে হচ্ছে 'অবুঝ মন'। তারপরে ১৯৯৭ সালে তিনি অনেকগুলি করেছেন, মানে অনেকগুলি। সেগুলোর মধ্যে ১৯৯৭ সালের যদি আমি দেখি যেগুলি করেছেন, সেগুলি হচ্ছে 'আদরের বন', 'কমলার বনবাস', 'বকুল প্রিয়া', 'মায়ের দিব্যি', 'তোমাকে চাই', 'পিতামাতা সন্তান', 'নিষ্পাপ আসামি', 'সবার উপরে মা', 'মায়ার বাঁধন', 'মাটির মানুষ', হ্যাঁ, এবং আচ্ছা বন্ধুরা, আমরা যদি চলে যাই, যেহেতু তিনি ১৯৯২ থেকে ২০১৭ সালের মধ্যে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন ২০১৭ সালের মধ্যে। তাহলে দেন ২০১৭ সালে তিনি কি করেছিলেন? এটা আমরা যদি একটু জানি। শ্রেষ্ঠ বাঙালি ২০১৭ সালে তিনি শ্রেষ্ঠ বাঙালি করেছিলেন। এটা আমি যদি একটু দেখি যে শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে, আচ্ছা, এই শ্রেষ্ঠ বাঙালিতে কে অভিনয় করেছিল এই মুভিতে? যে সমস্যা চলচ্চিত্র পরিচালক এটির, আচ্ছা, ২২ এপ্রিল মুক্তি। আচ্ছা, শ্রেষ্ঠ বাঙালি সম্পর্কে আমি যদি একটু আপনাদেরকে বলি, তাহলে শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র, যেটি স্বপন সাহা পরিচালনা করেন। চলচ্চিত্রটি ২২ সেপ্টেম্বর মানে তারিখে মুক্তি পায়। চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় ছিলেন রাজপাল যাদব, উল্কা গুপ্তা, লাবণী সরকার এবং শক্তি কাপুর। প্রভু দেবা চলচ্চিত্রটির নাচ পরিচালনা করেন। এই মুভিতে অভিনয় করেছিলেন সুপ্রতিম ঘোষ, উল্কা গুপ্তা, লাবণী সরকার, শক্তি কাপুর, কৌশিক ব্যানার্জি, সুমিত গাঙ্গুলি, রিজু, প্রস্তাব দত্ত, রাজপাল যাদব, তারপরে হচ্ছে চাপা নিসনা গানে আইটেম পারফরমেন্সে, মানে এগুলি অভিনয় করেছেন। এবং পরিচালক করেছিলেন স্বপন সাহা। আচ্ছা, পরিচালক স্বপন সাহা ছিলেন। আমরা কিন্তু জানলাম তিনি যে ২০১৭ সালে যে মুভিটি করেছেন, এই বিষয়টি আমরা শর্টকাটে একটু বললাম। আর কিছু বলার আগে আমি আপনাদেরকে বলে দেই, যেহেতু আমি বলেছি যে ৫ মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বলে দিব মুভিটি আপনারা কিভাবে দেখবেন। মুভিটি দেখতে হলে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটি মানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আপনারা চলে যাবেন।
এই চ্যানেলটিতে বন্ধুরা যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্নেহের প্রতিদান মানে মুভিটি কীভাবে দেখবেন, মানে কোথায় পাবেন, মানে বলতে কি তিনি কিন্তু সেই ভিডিওটি যদি আপনারা ক্লিক করেন তার ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে তিনি লিঙ্কটি দিয়ে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই স্নেহের প্রতিদান মুভিটি আপনারা কীভাবে দেখবেন। তাহলে বন্ধুরা আমি এখন বলবো যে স্নেহের প্রতিদান এবং প্রসেনজিৎ মানে এই নানা রকম তথ্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করি। তাহলে বন্ধুরা আমি এখন আপনাদেরকে বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিষয়। আচ্ছা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে বন্ধুরা যে ৩০ সেপ্টেম্বর ১৯৬২। বয়স যে আমি যে এখন ভিডিওটি মানে তৈরি করতেছি বানাচ্ছি যে বয়স হচ্ছে ৬১ বছর, যা ২০২৩ সালে এসে কলকাতা, ভারত। আচ্ছা, তার আত্মীয় হচ্ছে পল্লবী চট্টোপাধ্যায় বোন, তার বোনও কিন্তু একজন যে অভিনেত্রী। তার পিতামাতা হচ্ছে বিশ্বজিৎ চ্যাটার্জি বাবা এবং রত্না চট্টোপাধ্যায় তার মা। দাম্পত্য সংখ্যা যদি এ বিষয়ে আমি আপনাদেরকে বলি তাহলে দেবশ্রী রায় ১৯৯২ থেকে ১৯৯৫। বিবাহ বিচ্ছেদ। আচ্ছা, দাম্পত্য সংখ্যা হচ্ছে দেবশ্রী রায় ১৯৯২ থেকে ১৯৯৫, বিবাহ বিচ্ছেদ, এবং অপর্ণা গুহা ঠাকুরতা ১৯৯৭ থেকে ২০০২, বিবাহ বিচ্ছেদ। অপিতা পাল ২০০২ বর্তমান। আচ্ছা আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আচ্ছা, তার বিষয়ে আমরা অনেকগুলি পড়েছি। আচ্ছা হ্যাঁ, পড়েছি বলতে কি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিষয়ে যতগুলি মুভি করেছেন এবং কি পরিচালক কে ছিলেন এই বিষয়গুলি এবার আমি ক্লিয়ার করে দেব। বছর ১৯৮০ মুভি করেছিলেন দুই পৃথিবী। এই মুভির যে ভূমিকা কিছু ছিল না, ভূমিকা ছিল কিন্তু এখানে লিস্ট করা হয়নি। পরিচালক ছিলেন পীযূষ সাহা আর পীযূষ বসু। আচ্ছা, ১৯৯১ সালে করেছেন যে প্রতিশোধ। এই দুই পৃথিবী মুভিটি বন্ধুরা যে যতটা জনপ্রিয়তা না ততটা মনে হয় পুতুলের প্রতিশোধ। কেননা পুতুলের প্রতিশোধ মুভিটি এর আগে মানে ছোটতে আমি মানে ছোট মানে বলা চলে মানে আমি মানে দেখছিলাম, খুব ভালো লেগেছিল যে পুতুলের প্রতিশোধ মূলত পুতুলের প্রতিশোধ। আচ্ছা, আমি এখানে একটু যদি আমার ডাউট ক্লিয়ার করার জন্য এখানে আমি দেখি যে পুতুলের প্রতিশোধ তো সেখানে তো মানে প্রসেনজিৎ থাকার কথা না, সেখানে তো অন্য মানে নায়ক ছিল। প্রসেনজিতের এই মুভি প্রসেনজিৎ ছিল, আচ্ছা আমার মনে হয় না। কিন্তু পুতুলের প্রতিশোধ মুভিতে বন্ধুরা যে নায়িকা হিসেবে ছিল তিনি হলো রচনা ব্যানার্জি। আমি মুভিটি দেখছিলাম যে খুবই একটি জনপ্রিয় মুভি। আচ্ছা, তারপরে বন্ধুরা ১৯৯২ সালে করেছেন যে অপরূপা, এবং ২০৮৩ সালে করেছেন দুটি পাতা এবং অগ্রদানী, জীবন মরণ। এগুলি করেছেন তিনি ১৯৮৩ সালে। ১৯৮৪ সালে করেছেন দাদামণি এবং পূজারিণী, শত্রু, সোনার সংসার। ১৯৯৫ সালে করেছেন নীলকণ্ঠ,